আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা কথা নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ চিত্রশিল্পী, কমেডিয়ান শিল্পী হারুন ক্যাসেঞ্জার সাহেবকে নিয়ে। ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে উনি নাকি মারা গিয়েছেন। আসলে কিন্তু বিষয়টা সঠিক নয়। উনি কিন্তু মারা যাননি। উনি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে এখনও চিকিৎসাধীনে আছেন এবং হাসপাতালে আছেন। উনি এখনও মরেননি। তো যারা এই গুজবটা ছড়াইছে, আমি মনে করি তারা মানে মানুষ না, বা মানুষের মতো কাজটা করে নাই। কারণ একটা জীবিত মানুষকে নিয়ে মৃত্যু বানানো, এটা মানে যে কত বড় যে খারাপ, এটা যারা বলে হয়তো তারা জানে না। তো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। তো সবাই দোয়া করবো তার জন্য, যেন সে সুস্থ হয়ে ফিরে আসেন। পৃথিবীর মায়া এত সহজে ত্যাগ করতে সবাই চায় না, কেউই চায় না। তো আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, আল্লাহ ওনাকে আরও হায়াত বাড়িয়ে দিক। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। উনি কিন্তু খুবই একটা ভালো মনের মানুষ, আমি যতটুকু জানি বা যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি। উনি খুবই একটা ভালো মনের মানুষ। তো মানুষকে আনন্দ দিতে পারে, মানুষকে হাসাতে পারে, কাঁদাতেও পারে। এক কথায় বলতে মানে কৌতুকের রাজা। উনি কিন্তু কৌতুকের রাজা। দিলদার ভাই ছিল, দিলদার ভাইয়ের আগে থেকেও কিন্তু উনি মানে কমিট করে। বুঝতে পেরেছেন? তো এই বিষয়গুলো নিয়ে আপনারা যা শুরু করছেন যে একটা মানুষ হসপিটালে গেলেই সে মারা যায়, এরকম কিন্তু বিষয়টা না। বিষয়টা কিন্তু আপনারা এটা অতিরিক্ত করতে পারছেন, মানে অতিরিক্ত করতেছেন। যারা সোশ্যাল মিডিয়াতে এগুলো দেন, কেন দেন? হয় কি প্রয়োজন? একটা মানুষের ভালোটা তুলে ধরেন, সবাই দেখবে, জানবে, বুঝতে পারবে। তা না করে আপনারা মানে খারাপ একটা উদ্দেশ্য নিয়ে আলাপ আলোচনা করেন। এটা ঠিক না ভাই। তো সবাই ভালো থাকবেন। হারুন কেসেঞ্জার সাহেবের জন্য সবাই দোয়া করবেন। এই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।